করাতের শব্দ, হাতুড়ির ঠকঠক আওয়াজ আর কাঠের গন্ধে মুখর মাদারীপুরের শিবচরের সুতার বাড়ি। বর্ষা আসতেই যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা শিল্পে। সকাল থেকে সন্ধ্যা দক্ষ হাতে কাঠ কেটে পেরেক ঠুকে তৈরি হচ্ছে একের পর এক ডিঙি নৌকা। কেউ কাঠ ছাড়ছেন, কেউ আবার নৌকার গায়ে পেরেক লাগাতে ব্যস্ত। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় কাঠের টুকরোগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে নৌকায়। একসময় গ্রাম বাংলার হাট বাজার, স্কুল কলেজ কিংবা চিকিৎসালয়ে যাওয়ার অন্যতম প্রধান বাহন ছিল নৌকা। বর্ষায় চারপাশ পানিতে ডুবে গেলে ডিঙি নৌকায় ছিল মানুষের চলাচলের ভরসা। সুতার বাড়ির কারিগররা চাম্বল, আম ও কড়ই কাঠ দিয়ে তৈরি করেন এসব নৌকা। একটি ডিঙি নৌকা তৈরিতে খরচ হয় প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা, আর বাজারে তা বিক্রি হয় ৭ থেকে ৮ হাজার টাকায়। তৈরি নৌকা বিক্রি হয় উপজেলার মাদবরের চর ও উতরাইল হাটে। আবার অনেক ক্রেতা সরাসরি কারিগরদের বাড়ি থেকেও নৌকা কিনে নেন। মনে করেন আগে তো মনে করেন ওখানে বইয়ে রয়েছে সারা বছর, ওখানে একটু পানি আছে, ওখানে কামের একটু চাপ বাড়ছে সামান্য, বুঝছেন। আমরা তো সারা বছর এই করে খাই, মনে করেন আমার তার অন্য কোনো কর্ম নাই। আমাকে বছরে প্রায় ৯ মাসই বসা থাকি, কারণ দেশের নদী নালা খাল বিল সব ভরাট হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখন আর এরকম চলে না। তবে এখন একটু চাপ, এখন ওই যে দেখা গেছে চর অঞ্চলে কিছু নেয়, ওতেই একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে, আর বিগত ৯ মাস ৮ মাস বসেই থাকা লাগে আমাদের। তবে বর্ষায় চাহিদা কিছুটা বাড়লেও বছরের অন্য সময় কাজ থাকে কম। তার উপর বেড়েছে কাঠ ও অন্যান্য উপকরণের দাম। নদী নালা খাল বিল ভরাট হয়ে যাওয়ায় নৌকার ব্যবহারও কমেছে। ফলে ঐতিহ্যবাহী এই পেশা ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে কারিগরদের জন্য। বছর বয়স আমার, নৌকার কাজ করি, কিন্তু এখন বর্ষা নাই, আমাকে জিনিস চলে না, মজুরি কম পাই, লোহা পাতানের দাম বেশি, মিস্ত্রি মজুরি বেশি। তবুও বর্ষা এলেই নতুন আশায় বুক বাঁধেন সুতার বাড়ি কারিগররা। সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে হারিয়ে যেতে বসা এই শিল্প আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা আশা করছি অচিরেই তারা তাদের যে ব্যবসায় যে ভাটা যেটা পড়েছে এটা কাটিয়ে উঠতে পারবে। এবং আমরা যেটা আপনারা যে বিষয়টা বললেন, তাদেরকে যে আর্থিক সহায়তা বা তাদেরকে যদি কোনো ধরনের সাহায্য করা যায়, এই বিষয়গুলো সাধারণত আমাদের যুব উন্নয়ন অফিস আছে এবং আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে এবং অন্যান্য আরো যে অফিসগুলো আছে যারা তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারে। এই বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটা আমি দেখবো। আর আপনারা যাদের কথা বললেন, তাদের যদি সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো তালিকা থাকে বা কোনো সংগঠন থাকে, তাহলে একটু তাদেরকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা তাদেরকে নিয়ে বসে তাদের কি চাহিদা, কি হলে তাদের জন্য সুবিধা হবে সে বিষয়টা নিয়ে আমরা কাজ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নৌকা নির্মাণের সঙ্গে জড়িত কারিগরদের জন্য সরকারি ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি আমরা বিবেচনা করব। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।